কুরআন 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 জীবন করে সুমহান কুরআন কুরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আমার দর্শকবৃন্দ এবং আমার ইসলাম দরদি দিনদার দরদি ভাইয়েরা, যিনারা আমাকে দূর দূরান্ত থেকে দেখছেন, আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আমিও আপনার দোয়াতে ভালো আছি। আজ আমরা নুরানি কায়দা থেকে আলহামদুলিল্লাহ প্রায় 19টা ক্লাস করে ফেলেছি। আমরা আজকে 20 নম্বর ক্লাস শুরু করব ইনশাআল্লাহ। তাখতি নম্বর 10, ইখফা। গতকালকে আমরা ইজহার পড়েছি। আমরা আজকে যেটা পড়ব সেটা ইখফা। এর আগে যেটা পড়েছি আমরা ইজহার। এর ইজহার এবং ইখফাকে এটা বুঝতে গেলে তার আগে আমাকে তানবিন বা নুন সাকিনটা বুঝতে হবে। তানবিন বা নুন সাকিন কাকে বলে? দুজাবার দুজের দুপেশকে তানবিন বলে। আর যে নুনের উপরে জজম বা সুকুন হয় তাকে নুন সাকিন বলে। এরপর তানবিন বা নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষর, হামজা হা, আইন হা, গইন খ। এর মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে সেই জায়গাটা আমাকে তাড়াতাড়ি করে পড়তে হবে। একে ইজহার বলে। আগে যেটা পড়ব সেটা ইকফা। ঠিক ইজহারের উল্টো। কীরকম? তানবিন বা নুন সাকিনের পরে হরফে ইকফা 15টি। এখানে বোর্ডে লেখা আছে, দেখেন। হরফে ইকফা 15টি। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, জদ, ত, জ, ফা, কফ, কাফ। বুঝা গেল? তো এটা হচ্ছে কি হরফে ইকফা। এটা মোট 15টি আছে। তানবিন বা নুন সাকিনের পরে এই 15টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে আমাকে সেই জায়গাটা ইকফা মানে অর্থাৎ এক আলিফ পরিমাণ গুণনা করে আমাকে পড়তে হবে। যেমন এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়েছি আমরা, ঠিক এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হবে। যেমন কয়েকটা উদাহরণ লিখেছি আমি, দেখেন। তানবিন বা নুন সাকিনের পরে প্রথম উদাহরণ যেটা আছে কিতাবে, যেটা আছে আনতা মুনযিরু। দেখেন নুন সাকিন, নুনের উপরে কী আছে? নুন সাকিন। নুন সাকিনের পরে অক্ষরটা কী এসছে? তা। তা তাটাই হরফে ইকফার মধ্যে তাটা এসছে। তাহলে আনতা এক আলিফ গুণনা করতে হবে। মুনযিরু, তা নুন সাকিনের পরে কী এসছে? জাল এসছে। তাহলে এটাও তানবিন হবে। এখানটাও ইকফা হবে। নুন সাকিনের পরে কী এসছে? জাল এসছে। এখানেও ইকফা হবে। আনতা মুনযিরু। ওটা নুন সাকিনা হলো, এটা তানবিনে। দেখেন কিরামান কাতিবিনা। মিমে কি আছে? মিম দুজাবার মান, তানবিন আছে। দুজাবার দুজের দুপিকে তানবিন বলে। তাই মিমের উপরে তানবিন আছে। তানবিনের পরে হরফে ইকফার কাফ এসছে। এই শেষে কাফ, হরফে ইকফার কাফ এসছে। যেন আপনাকে এখানে এক আলিফ গুণনা করতে হবে। কিরামান কাতিবিনা। আর দেখেন একটা তানবিন আছে, একটা নারান যাতা। রয়ের উপরে কি আছে? র দুজাবার রন, তানবিন। তানবিনের পরে অক্ষরটা কি এসছে? জাল এসছে। নারান যাতা কুনতু তুরাবান। নুনে কি আছে? নুন সাকিন। নুন সাকিনের পরে অক্ষরটা কি? তা। তার নুন সাকিনের পরে তা আসার কারণে এখানে ইকফা হবে। কুনতু তুরাবান মান দাখালাহু। নুনে কি আছে? নুন সাকিন আছে। নুন সাকিনের পরে দাল এসে। দাল আসার কারণে আপনাকে এক আলিফ গুণনা করে পড়তে হবে। মান দাখালাহু।
তো এটা ইকফাটা বোঝানোর জন্যে বেশ কয়েকটা উদাহরণ লিখেছি আমি। এরা বইয়ে পড়াচ্ছি আমি, বই থেকে দেখেন আপনি ইনশাল্লাহ বুঝতে পারবেন। বইয়ে আগে প্রথমে রিডিং পড়ে দিই, তারপর বানান সহ বলে দেবো, আপনাকে বুঝতে পারবেন। আনতা মুনযিরু কিরামান কাতিবিনা কুনতু তুরাবান ইয়াতীমান ফাআওয়া মান দাখালাহু উনসা মিন শাইইন নারান যাতা ফালান তাজিদা ইয়াউমা ইউনফাখু মান তাগা আন যায়ফি মান সাকুলাত আনজালনা ইয়ানজুরুনা। তা আলহামদুলিল্লাহ রিনটা পড়লাম। এবার বানান সহ আপনাকে কোথায় ইকফা চাই বলে দিচ্ছি, আপনাকে বুঝতে পারবেন। দেখেন যেখানেই আমি গুণনা করবো সেখানেই আপনাকে সেই জায়গাটা ইকফা হচ্ছে। আনতা হামজা নুন জাবার আন, তা জাবার তা, আনতা নুন সেখানে পরে তা এসছে, তার জন্য ইকফা। মুনযিরু মিম নুন পেশ মু, জাল জের জি, র পেশ রু, মুনযিরু আনতা মুনযিরু। মিম সেখানে পরে নুন সেখানে পরে জাল এসছে, এখানেও ইকফা হবে দু জায়গাতেই। কিরামান কাতিবিনা, মিম সাকিনে মিমের উপরে তানবিন আছে, কিরামান মিমের উপরে তানবিন আছে, তানবিনের পরে অক্ষরটা কাফ এসছে, তাহলে এখানেও গুণনা হবে। কাফ জেরে কি, র আলিফ জাবার র, কিরা মিম দু জাবার মান, কিরামান কাফ আলিফ জাবার কা, তা জের তি, বা ইয়া জের বি, নুন সাবার না, কিরামান কাতিবিনা। তাহলে ইকফা কোথা হচ্ছে? তানবিনের পরে কাফের কাফ এসছে, ওখানে ইকফা হচ্ছে। কুনতু তুরাবান, কাফ নুন পেশ কুন, তা পেশ তু, কুনতু তা পেশ তু, র আলিফ জাবার র, তুরা বা দু জাবার বান, কুনতু তুরাবান। এখানে নুন সেখানে পরে হরফে ইকফা তা এসছে, তার জন্য ওখানে গুণনা হবে। ইয়াতীমান ফাআওয়া, এখানে মিম সেখানে মিমের উপরে তানবিন আসছে, মিমের তানবিনের পরে হরফে ইকফা ফা এসছে, তার জন্য এখানেও আপনাকে একালে গুণনা করে পড়তে হবে। ইয়া জাবার ইয়া, তা ইয়া জের তি, ইয়াতি মিম দু জাবার মান, ইয়াতীমান ফা জাবার ফা, হামজা খারা জাবার আ, ফা আ ওয়াও খারা জাবার ওয়া, ফা আওয়া ইয়াতীমান ফা আওয়া মান দাখালাহু, নুন সেখানে পরে দাল এসছে, তাহলে এখানে মান করে একালে গুণনা করতে হবে। মিম নুন জাবার মান, দাল জাবার দা, খ জাবার খ, লাম জাবার লা, হা উল্টা পেশ হু, মান দাখালাহু উনসা, নুন সেখানে পরে হরফে ইকফা সা এসছে, উনসা হামজা নুন পেশ উন, সা খারা জাবার সা, উনসা মিন শাইইন
এখানেও নুন সেখানে পরে হরফে ইকফা শিন এসছে, এখনও আপনাকে একালিফ গণনা করতে হবে। মিম নুন জের মিন, শিন ইয়া জবর শাই, হামজা দুজের ইন, মিন শাই ইন। নারান যাতা, নুন আলিফ জবর না, রা দু জবর রান, নারান। জাল আলিফ জবর যা, তা জবর তা, নারান যাতা। ফালান তাজিদা, নুন সেখানে পরে কি এসছে? হরফে ইকফা তা এসছে, এখনও একালিফ গণনা করতে হবে। ফা জবর ফা, লাম নুন জবর লান, ফালান। তা জবর তা, জিম জের জি, দাল জবর দা, ফালান তাজিদা। ইয়াউমা ইউনফাখু, ইয়া ওয়া জবর ইয়াউ, মিম জবর মা, ইয়াউমা। ইয়া নুন পেশ ইউ, ফা জবর ফা, খ পেশ খু, ইউনফাখু, ইয়াউমা ইউনফাখু। মান তাগা, নুন সেখানে পরে হরফে ইকফা ত এসছে, এখানে মান তাগা, মিম নুন জবর মান, ত জবর ত, গাইন খারা জবর গ, মান তাগা। আন যাইফি, আইন নুন জবর আন, জাদ ইয়া জবর যাই, ফা জের ফি, আন যাইফি। এখানে নুন সেখানে পরে হরফে ইকফা জাদ এসছে। মান সাকুলাত, মিম নুন জবর মান, সা জবর সা, কফ পেশ কু, লাম তা জবর লাত, মান সাকুলাত। নুন সেখানে পরে কি এসছে? হরফে ইকফা সা এসছে। মান সাকুলাত। আনজালনা, নুন সেখানে পরে হরফে ইকফা জা এসছে। হামজা নুন জবর আন, জা লাম জবর জাল, আনজাল। নুন আলিফ জবর না, আনজালনা। ইয়ানজুরুনা, ইয়া নুন জবর ইয়ান, জ পেশ জু, রা ওয়া পেশ রু, নুন জবর না, ইয়ানজুরুনা। তাহলে এখানে নুন সেখানে পরে হরফে ইকফা জ এসছে। তো আলহামদুলিল্লাহ বেশিরভাগ অক্ষর এখানে চলে এসেছে। আর কোরআন শরীফে যেখানে পড়তে যখনই পড়বেন আপনি তানবিন বা নুন সেখানে পরে এই 15টি অক্ষর তা সা জিম দাল জাল জা সিন শিন সদ দদ ত জ ফা কফ কাফ, মোট 15টি অক্ষর আছে। এর মধ্যে যদি কোনো একটি অক্ষর চলে আসে তানবিন বা নুন সেখানে পরে, সেখানে আপনার একালিফ গুণনা করা ওয়াজিব, একালিফ আপনার গুণনা করতেই হবে, নাহলে আপনার কোরআনে তাজবিদি পড়াতে মারাত্মক ভুল হবে একটা। যাক আলহামদুলিল্লাহ, আমাদের আজকে সবাই এতটাই থাকবে। আশা করি আমরা সকলে পড়া বুঝতে পেরেছি। ইনশাল্লাহ পরবর্তী ক্লাস আবার কালকে হবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।